হ্যালো বন্ধুরা, কি মনে হয় এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ঠিক কবে থেকে মানুষ পৃথিবী নামক এই ছোট্ট গ্রহে বসবাস শুরু করেছে তা নির্দিষ্ট করে বলা যাবে না। সময়ের রকম ফেরে মানুষের সৃষ্ট বিভিন্ন স্থাপনা হয়ে উঠেছে রহস্যময়। নিজের সৃষ্টিকে নিজেই অবাক হয়ে দেখেছে মানুষ। কিন্তু হাজার হাজার বছর আগে আধুনিক যন্ত্রপাতি ছাড়া কি করে মানুষ এমন সমস্ত ভাস্কর্য বা স্থাপনা তৈরি করেছিল তা আজও বিস্ময় জাগায় মনে। আর যেখানে বিস্ময়, যেখানে মুগ্ধতা, যেখানে ভাবনার সীমাবদ্ধতা, সেখানেই তো রহস্য। এমন কিছু রহস্যময় স্থাপনাকে নিয়েই আজকের এই আয়োজন। নাম্বার 1, চীনের মহাপ্রাচীর। চীনের প্রাচীর বা গ্রেট ওয়াল অব চায়না খুব ছোটবেলা থেকে শুনে আসা একটা নাম। এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত। পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 2695 কিলোমিটার এবং উচ্চতা 4.57 থেকে 9.2 মিটার বা প্রায় 15 থেকে 30 ফুট। চওড়ায় প্রায় 9.75 মিটার বা 32 ফুট। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি। চীনের মহাপ্রাচীর নিয়ে কিছু গল্প প্রচলিত আছে। চাঁদ থেকে দেখা একমাত্র পৃথিবীর স্থাপনা নাকি এটা। এর উপর দিয়ে নাকি একসাথে 12 জোড়া ঘোড়া চলতে পারত। নাম্বার 2, মিশরের পিরামিড। পৃথিবীর সব রহস্য বিজ্ঞানের কাছে এসে ধরা দেয়নি। মিশরের পিরামিড মনে হয় এমনই এক রহস্য। এর কাঠামো আধুনিক বিজ্ঞানের সব শাখাতেই খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর্কিটেকচারাল হিসেবে এ ধরনের কাঠামো সবচেয়ে ভূমিকম্প প্রতিরোধক এবং স্থায়ী হয়ে থাকে। বিশাল সব পাথর কি করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল কেউ জানে না। কেউ বলতে পারে না কি করে কাটা হয়েছিল পাথরগুলি, কারণ পাথরগুলি এত মসৃণ যে অতি উন্নত যন্ত্র ছাড়া যেটা একেবারেই সম্ভব নয়। এছাড়াও মৃতদেহকে সংরক্ষণের জন্য তারা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করত। পুরো ব্যাপারটা আজও আধুনিক বিজ্ঞানের কাছে এক ধোঁয়াশা। নাম্বার 3, বুর্জ খলিফা, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উঁচু অট্টালিকা হচ্ছে বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত দৈত্যাকার এই ইমারত। কি নেই এই ভবনে? এ যেন পৃথিবীর সব আরাম আয়েশের মিলন মেলা। এই দালানের উচ্চতা প্রায় 818 মিটার। এই চমৎকার ভবনটির নির্মাণ কাজ 2009 সালে সম্পন্ন হয় এবং 2010 সালের 4 জানুয়ারি উদ্বোধন করা হয়। দুবাই আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর এই বুর্জ খলিফা নির্মিত হয় এবং ভবনটির কাজ শেষ হওয়ার পর স্থাপত্যের ক্ষেত্রে মানব জাতির শ্রেষ্ঠত্বের একটি বিশাল অর্জন অর্জিত হয়। এটি নিঃসন্দেহে আরব আমিরাতের সবচেয়ে দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান। তবে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় স্থান হলো এই ভবনের 124 তলার উপরে প্রকৃতি দর্শনের জন্য পর্যবেক্ষণ ডেকটি। এখান থেকে পুরো দুবাই দেখা যায়। নাম্বার 4, পেট্রোনাস টাওয়ার, মালয়েশিয়া। সুদূর মালয়েশিয়া গেলে মনে হয় এমন কেউ নেই যে এই বিল্ডিং এর বিশালতা দেখতে যায় না। উচ্চতার দিক থেকে বর্তমান বিশ্বের 3য় স্থানে রয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার। তবে 1998 থেকে 2004 সাল পর্যন্ত এই টাওয়ারটি বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। 88 তলা বিশিষ্ট পেট্রোনাস টুইন টাওয়ারটির অবস্থান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেন্দ্রস্থলে। এই টাওয়ারটি তৈরি করতে সময় লেগেছে একটানা 7 বছর। মালয়েশিয়ার মোবাইল কোম্পানি মাক্সিস ও তেল কোম্পানি পেট্রোনাসের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই টাওয়ার। নাম্বার 5, পিসার লিনিং টাওয়ার, ইতালি। এটা হেলানো টাওয়ার নামেও পরিচিত। এটি বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ভবনগুলোর মধ্যে একটি। পিসার লিনিং টাওয়ার ইতালির পিসা শহরের ক্যাথিড্রাল সংলগ্ন এলাকাতে অবস্থিত একটি হেলানো টাওয়ার। এই টাওয়ারের নির্মাণ কাজ 1372 সালে সম্পন্ন করা হয়েছিল এবং নির্মাণের সময় এই বিখ্যাত টাওয়ারের এক পাশ নরম ভিত্তির কারণে ক্রমশ হেলতে থাকে। বর্তমানে এই অবকাঠামোটিকে রক্ষা করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় এটির হেলে পড়া রোধ এবং ভূপাতিত হওয়া থেকে রক্ষা করতে পেরেছে। এই লিনিং টাওয়ারের সামনে ছবি তোলা পর্যটকদের খুবই প্রিয়। নাম্বার 6, আগ্রার তাজমহল। কিছু কিছু ছবির নিদর্শন দেখলে মনের অকপটে ভেসে ওঠে আরেকটি কল্পনা।
যেমন আগ্রার তাজমহলের কথা মনে হলেই মনে পড়ে যায় ভালোবাসার কথা। মনে হবেই না কেন, এ যেন ভালোবাসারই এক শাশ্বত রূপ। স্ত্রী মমতাজ মহলের অকাল মৃত্যুতে মুঘল সম্রাট শাহজাহানের দিলে খুব আঘাত লাগে। সেই ভেঙে পড়া দিল নিয়ে তিনি স্ত্রীর কবরের উপর একটি সমাধিসৌধ নির্মাণ করেন। এটাই তাজমহল। অনেক কথা, অনেক গল্প, কল্পনা সম্ভার লুকিয়ে আছে এই তাজমহলকে ঘিরে। নাম্বার 7, ব্যাবিলনের শূন্য উদ্যান। এই উদ্যান নিয়ে সবচেয়ে মজার তথ্যটি হচ্ছে আজ পর্যন্ত এই উদ্যানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এটি থাকার কিছু পৌরাণিক প্রমাণ পাওয়া যায় মাত্র। বড় সবুজ পাহাড়ের মতো দেখতে ব্যাবিলনের শূন্য উদ্যান পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটি। এই বাগান সম্পর্কে প্রচুর লেখালেখি করে গেছেন রোমান এবং গ্রিক সাহিত্যিকগণ। তাদের থেকেই এই বাগান সম্পর্কে কিছু মজার এবং চমকপ্রদ তথ্য জানা যায়। এই বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী রাজ্যের সাথে এক ভয়াবহ যুদ্ধে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। নাম্বার 8, আইফেল টাওয়ার। ফ্রান্সের কথা মনে হলেই মনের মধ্যে যে ছবিটি ভেসে ওঠে তা হলো আইফেল টাওয়ার। মজার ব্যাপার হচ্ছে ফরাসিরা শুরুতে মোটেও এই স্থাপনের পক্ষপাতী ছিল না, বরং ঘোর বিরোধিতা করেছে। ফ্রান্সের প্যারিস শহরে নির্মিত আইফেল টাওয়ারটি পৃথিবীর স্থাপনা নির্মাণের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর ওজন দাঁড়ায় প্রায় 10,000 টন এবং উচ্চতা 984.25 ফুট। নাম্বার 9, আর্টেমিসের মন্দির। এটা ডাইনার মন্দির নামেও ডাকা হয়। এটা গ্রিক মন্দির এবং তা নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব 550 অব্দে। এথেন্স ও রোমের লোকেরা বিভিন্ন দেবদেবীর পূজা করত এখানে। 356 খ্রিস্টপূর্বাব্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মন্দিরটি ধ্বংস হয়ে যায়। নাম্বার 10, নিউ গ্রেজ। এটা অবস্থিত আয়ারল্যান্ডে। এটি ইউএফও আকৃতির স্থাপনা এবং বিশাল এর আকার। এতে রয়েছে বিশাল দরজা। এর ভিতরে আছে অনেকগুলো রুম, যার দেওয়ালে অনেক খোদাই করা নকশা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন। নতুন নতুন এমন আশ্চর্যজনক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।